everyone. Welcome to the 5th episode of Andaman series. তোমরা দেখছো অয়ন অ্যান্ড সৌমিকে। তো এখন বাজে হচ্ছে 8:30টার মতো। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে থাকো তাহলে জানবে কি আমরা এপিসোড 1-এ চলে এসেছিলাম আন্দামানে, মানে পোর্ট ব্লেয়ারে এসেছিলাম। তো আজকে এপিসোড 5th হচ্ছে। তো আমরা এখন আছি হ্যাভলকে। তো আজকে আমাদের যে প্ল্যানটা রয়েছে, আমরা যাব আজকে কালাপাথর বিচে। তো এখন বাজে বললাম তোমাদের 8:30টার মতো। তো আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পর আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসবে। আর তারপর আমরা 10টা নাগাদ যাব হচ্ছে কালাপাথর বিচে। আর রাতে আছে আজকে একটা স্পেশাল ডে। তো অ্যাকচুয়ালি একটা স্পেশাল ডে। তো রাতে আজকে আছে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। কি স্পেশাল ডে আছে তোমরা গেস করতে পারছো? আজকে আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারির 1 বছর হলো, মানে লাস্ট ইয়ার 23 ফেব্রুয়ারিতে আমাদের এনগেজমেন্ট হয়েছিল। তো আজকে অ্যানিভার্সারি, তো আজকে আমরা হ্যাভলকে রয়েছি আর আজকে ক্যান্ডেল লাইট ডিনারটা অ্যারেঞ্জ হয়েছে। তো আপাতত এটাই আজকে প্ল্যান রয়েছে। আর লেট করব না। এখানে ব্রেকফাস্ট টাইমিং তো তোমরা আগের এপিসোড দেখলে জানবে কি 7টা থেকে 10টা অবধি। অলরেডি 8:30 বেজে গেছে, আমার রেডি হতে একটু লেট হলো। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, আর লেট করব না। চলো, লেটস গো। $2,000 years later. তো এটা হলো আজকের আমাদের দুজনের আউটফিট। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টের স্প্রেড আজকে সেমই ছিল, শুধু যেমন আজকে উপমা ছিল, তারপর আটার লুচি ছিল, তো এই কিছু কিছু চেঞ্জ ছিল, বাকি সব সেমই ছিল। তো খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো এখন বাজে 10টা মতো। তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা এখন যাব হচ্ছে কালাপাথর বিচে। তো অলরেডি আমাদের গাড়ি ফোন করে নিয়েছে, তো এবার আসছে। আমরা যাব এখন কালাপাথর বিচে। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা কালাপাথর বিচে চলে এসেছি। জাস্ট নামলাম, এই পেছনে গাড়ি থেকে জাস্ট নামলাম, এসে সামনেই জাস্ট এদিকে বিচটা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আর কি বলে, বিচটা আমার দেখা এখন অব্দি সব থেকে ভালো লাগলো। মানে একটু ছোট বিচটা, অত বড় নয়, ক্লিন আর আছে। ক্লিন, মানে অ্যাকচুয়ালি ক্লিন। আর হচ্ছে পুরো স্যান্ডটা পুরো সাদা, আর জলটা পুরো নীল একদম। তো তোমাদেরকে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, তোমরা সিনেমেটিক গুলো দেখো শুধু দেখো তোমাদের। কালাপাথর বিচ না, এখানে যতগুলো বিচ আছে সবই সাদা বালির বিচ। হ্যাঁ, কিন্তু এটা তাও আরো বেটার লাগছে আমার। আর ভিড় আছে ভালো, এটা বলতে পারি, মানে সিজন প্রচন্ড টাইপ তো ভিড় প্রচুর ভিড় বাবা। আছে। কিন্তু কেউ স্নান করছে না অ্যাকচুয়ালি। এইসব বিচে স্নান করার মতো নয়, এগুলো হচ্ছে বেসিক্যালি এনজয় করার মতো। ছবি তোলো, ভিডিও করো, এগুলোর জন্য ঠিক আছে। কেউ স্নান কিন্তু করছে না। তো তোমরা সিনেমেটিক গুলো দেখো দেখো, তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করতে পারবে তোমরা। জল খুব ক্লিন, একদম ক্লিন জল। খুব ক্লিন জল। আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে, এখনো অব্দি রোদ এখানে অ্যাকচুয়ালি ওঠেনি। এই লাইটটাই বেস্ট ফর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। হ্যাঁ, কিন্তু এখানে বৃষ্টি হওয়ার কথা আছে, আমি যতদূর দেখলাম ওয়েদারে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, কয়েকটা ফটো ফটো তুললাম, যেগুলো তোমরা এই ইনস্টা আইডিতে জাস্ট দেখতে পাবে। তো এই ইনস্টাগ্রাম আইডিটা তোমরা ফলো করে নিও, আমার ইনস্টাগ্রাম আইডি। তো এখন আমরা যাব হচ্ছে রিসর্টে, তারপর যাব আমরা লাঞ্চ করতে। ব্যাস, তারপর তো রাতে ওই ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান আছে। আজকে এটাই, আজকে হালকার মধ্যেই আছে, আর কিছু নেই ওরকম প্ল্যান কিছু। তো আমরা তো রিসর্টে চলে এসেছি, তোমাদের যেমনটা বললাম। তো তারপর একটু বিচে নেমেছিলাম, আমি খুব একটা নামিনি, অয়ন নেমেছিল। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, বিকজ কি জলে দুজনেই ছিলাম, তো তাই অপশন ছিল না। তো এখন বাজে 2:30 মতো। আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। তো আগের দুদিন আমরা, না ফার্স্ট দিনকে, ফার্স্ট দিনকে আমরা এই হোটেলেই লাঞ্চ করেছিলাম। কালকে একটা অন্য জায়গায় গেছিলাম। তো গিয়ে দেখলাম কি আলাদা কিছু নেই, দাম সিমিলার, মানে একই একই দাম, সেরকম কিছু একটা তফাৎ নেই। ব্যাস লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করব। আর তারপর হচ্ছে রাতে 7:30-8টা নাগাদ যাব আমরা ওই ডিনারে। তো ডিনারের যে ব্যাপারটা, ওটা ক্যান্ডেল লাইট ডিনারটা আমাদের রিসর্টে নেই, ওটা আছে অন্য একটা রিসর্টে, লেমন গ্রাস বলে। তো আমাদের যে রিপ্রেজেন্টেটিভ, উনি এটা ডিসাইড করেছে। তো এই রিসর্টে নেই, অন্য রিসর্টে। তো আমাদের আবার গাড়ি আসবে, আবার নিয়ে যাবে। তো
তো চলো লেটস গো, আর লেট করবো না, লাঞ্চ করার টাইম হয়ে গেছে, এবার যাব দিয়ে লাঞ্চ করব। সো তোমরা তো অলরেডি জানো, সৌমি অলরেডি বলেছে আজকে আমাদের একটা স্পেশাল ডে ছিল। তো আমাদের আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি, দ্যাট ইজ 23rd February 2025 আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, আর আজকে হচ্ছে 23rd February 2026। তো ওটাকে আমরা সেলিব্রেট করছি ইন লাইক, আমরা ক্যান্ডেল লাইট ডিনার সেলিব্রেট করছি ওর জন্যই। তো অ্যাকচুয়ালি আমরা তো আন্দামান ঘুরতে এসেছি, তোমরা জানোই। তো আমাদের যে ট্যুর এজেন্সি ছিল ওরা বলেছিল স্যার আপনাদেরকে একটা কমপ্লিমেন্টারি ক্যান্ডেল লাইট ডিনার দেওয়া হবে। তো আমি তখন ভাবলাম ওয়াই নট 23rd। তো এই জন্যই আজকেই রাতে আমরা ক্যান্ডেল লাইট ডিনারটা ওদেরকে বলেছিলাম করতে। তো ওটার জন্যই আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঠিক 7টা 5, আর গাড়ি আসবে ঠিক 7টা 10-এ। তো আমাদের কাছে আর 5 মিনিটস আছে। তো তোমাদেরকে চট করে আমি সৌমির আউটফিটটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু সেজেছি। ছেলেদের আর কি সাজা, ছেলেদের তো জাস্ট আউটফিটটা ম্যাটার করে, আমরা তো ওরকম মেকআপ করি না। তো সৌমি আজকে একটু ভালো করে সেজেছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি ওকে কেমন লাগছে। তো এই দেখো, এটা হচ্ছে সৌমির আউটফিট। তো তোমরা একটু কমেন্টে জানাও কেমন লাগছে। তো তো ক্যান্ডেল লাইট ডিনার মানে তো রেড ড্রেস, ব্ল্যাক আর হোয়াইট কালারের ছেলেদের টি শার্ট না সরি শার্ট। তো আমি এটা পরেছি আজকে। তোরা কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এবার দেখাবো ও কেমন ভাবে রেডি হয়েছে। ওর আউটফিটটা একবার দেখাবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। আমাদের অলরেডি ফোন করে দিয়েছে, গাড়ি ওয়েট করছে, তারপর আমরা যাব। তো অয়ন এইটা পরেছে। তো এটা হচ্ছে আমার আউটফিট, বাল্কি হোয়াইট টি শার্ট, তার সাথে একটা চিনস ওয়ালা প্যান্ট, বা তোমরা কি বলতে পারো, ট্রাউজার্স বলতে পারো, ব্লু রঙের। সাথে একটা ঘড়ি আছে। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে। আমি অলরেডি বাল্কি পরি না জেনারেলি, অলরেডি টেপারই পরি, কিন্তু আজকে বাল্কি পরেছি। তো লেট মি নো কেমন লাগছে আমাকে। তো চলো আর লেট করবো না, এবার আমরা যাই। তো আমরা চলে এসেছি লেমন গ্রাসে, মানে এই রিসর্টটাতে আমাদের ওই ক্যান্ডেল লাইট ডিনারটা ওরা অ্যারেঞ্জ করেছে। তো চলে এসেছি, এবার ভেতরে যাব। অলরেডি অয়ন গিয়ে কথা বলছে। তো আমরা ভেতরে এসে গেছি। তো ওরা আমাদেরকে মেনু কার্ড দিল, মেনু কার্ড থেকে আমরা ঠিক করলাম মানে কোন কোন ডিশগুলো আমরা নেব, অনেক অপশন রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আর অয়ন তোমাদেরকে বলছে। তো এই যে ক্যান্ডেল লাইট ডিনার মেনু লেখা আছে। তো এখানে আমরা ভেজ স্টার্টার আছে, নন ভেজ স্টার্টার আছে। তো ভেজ স্টার্টারে একটা জিনিস দিতে হবে, নন ভেজে একটা দিতে হবে। তো যেহেতু আমরা ভেজে কিছু নিচ্ছি না, তো নন ভেজে ওরা বললো আপনারা দুটো জিনিস দিতে পারেন। তো আমরা একটা চিলি ফিশ নিয়েছি আর একটা চিকেন সল্ট এন্ড পেপার নিয়েছি। এবার এখানে ফিশ বলতে কোকারি ফিশ পাওয়া যায় এখানে। একটাই ফিশ এখানে অ্যাভেলেবেল হ্যাঁ। থাকে, কোকারি ফিশ। হ্যাঁ, আর এখানে রাইসে আমরা জিরা রাইস নিয়েছি, আর ডাল আমরা কিছু ডাল নিচ্ছি থেকে না। কিছু নিইনি, হ্যাঁ, মানে veg- ভেজ গ্রেভি আর নন ভেজ গ্রেভি। হ্যাঁ, ভেজ গ্রেভিতে আমরা কিছু নিচ্ছি না, নন ভেজে আমরা দুটো অপশন পেয়েছি। যেহেতু ভেজ গ্রেভি কিছু নিচ্ছি না, তাই বলে নন ভেজে দুটো অপশন, একটা হচ্ছে চিকেন কারি নিয়েছি, একটা ফিশ মশালা। আবার এখানে ফিশ বলতেই কোকারি ফিশই আছে। আর তারপরে রুটিতে আমরা বাটার নান নিচ্ছি, আর ডেজার্টে আমরা দুটো অপশন নিচ্ছি, একটা হচ্ছে গোলাপ জামুন, একটা হচ্ছে শাহী টুকরা। তো দেখে নাও, এটাই হচ্ছে তোমাদের ওভারঅল মেনু। এখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে। মেনু বড় আছে, আর দুজনের জন্য ইনাফ, এর থেকে বেশি কিছু লাগে না। আর এটা শুধু এখানে না, আমরা যে রিসর্টে আছি ওখানেও দেখলাম কি এরকম সেম এরকম একটা মেনু দিচ্ছে, আর ওখান থেকে টিকমার্ক করে এগুলোই অর্ডার করতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তো তো তোমাদেরকে এবার দেখাবো কোন জায়গাটাতে আমাদের জন্য ওরা সেটআপটা রেডি করেছে। আমি তো এক্সাইটেড দেখার জন্য, তুমি এক্সাইটেড? আমি অনেক সেটে, শুধু আমরা এটুকু জানি সি বিচের ধারে হবে, কিন্তু কেমন সেটআপ, কেমন লাইটিং করেছে এগুলো দিয়ে আমরা ফার্স্ট টাইমই দেখবো গিয়ে। তো চলো এবার যাওয়া যাক তাহলে। এটা আই থিঙ্ক ওদের রেস্টুরেন্ট এরিয়া, আর এখান দিয়ে সোজা গিয়েই আমার মনে হচ্ছে বিচ। এই ডান দিকে, হ্যাঁ এই ডান দিকে রুমস আছে এদের, এই যে হ্যাঁ, লেমন গ্রাস রিসর্ট এন্ড স্পা, ডান দিকে এদের রুমস আছে দেখতে পাচ্ছি। রুমস রয়েছে। আচ্ছা, এই যে ওটা ছোট করে ব্যালকনি আছে আর চেয়ার্স রাখা আছে। আচ্ছা, এগুলো রুমস রয়েছে। হ্যাঁ, আর সোজা গেলে সি বিচ, এটারও প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে। প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে এখানে, ম্যাক্সিমাম সবই প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ওদের প্রাইভেট বিচ অ্যাক্সেস। তো এটা ওরা গেট সাজিয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, আরো একজনের আছে মনে আছে ক্যান্ডেল লাইট ডিনার, দেখতে পাচ্ছি আমি অলরেডি। রোজ অনেকেরই থাকে, এরকম নাকি Exactly. কারোর একা থাকে? বাড়ি বাহ, এখানে ভালো সাজিয়েছে। এখনো রেডি হয়নি তো এটা।
হ্যাঁ, এখনো লাইটটা জ্বালাইনি হয়তো, লাইট জ্বালাবে এবার। বাহ, খুব সুন্দর লাগছে। এটা আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ। এখনো রেডি হয়নি, রেডি করছে। সেটা রেডি করছে এখন। রেডি, ওকে। Palm trees swaying with the ocean as my guide. Top down riding, let the west coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West. ওয়েল সো এখন বাজে 9:10 মতো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে অনেক রকমই খাবার ছিল, কিন্তু টেস্ট অতটা আমার ভালো লাগেনি। যাই হোক, এটা যেহেতু ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে তো আমি জাজ করবো না। এক্স্যাক্টলি, মানে অনেক কিছুই ছিল অপশন, তো আমরা তোমাদেরকে দেখালাম আমি অলরেডি ব্যাক ক্যামেরাতে কি কি আমরা নিয়েছিলাম। তো ঠিকঠাক ছিল, অত ভালো না। মানে আমরা এতদিন যে 3 দিন হ্যাভলকে থাকলাম, লাঞ্চ আর ডিনার যেখানে যেখানে করেছিলাম অন্য রেস্টুরেন্টস আর হোটেল, স্যান্ডি ওয়েভস আমরা যে ছিলাম ওখানে হ্যাঁ। কোয়ালিটি মানে খাবার অনেক ভালো, মানে নট অনলি খাবার- স্যান্ডি ওয়েভস, তার অপোজিটেও যেটা ছিল হ্যাঁ ওটারও হ্যাঁ, অনেক ওটা ভালো ওটাও ছিল। ভালো ছিল। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে তো আমাদের 6th এপিসোড হবে। কালকে আমরা যাচ্ছি নীল আইল্যান্ড হ্যাভলক থেকে, তো ওটা আমরা ক্রুজেই যাচ্ছি। তো কালকেরটাও তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর যদি যারা এখনো অবধি এপিসোড 1, 2, 3 না দেখে থাকো, তাহলে তোমরা ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দেবো। আর তোমরা আমার যে প্লেলিস্ট বানানো থাকবে আন্দামান সিরিজে, সেখান থেকেও দেখতে পারো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।